হ্যালো ভিউয়ার্স, আমি মোস্তান আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে। আশা করি সবাই ভালো আছেন। ডিরেক্ট অ্যাডমিন প্যানেলের এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কিছুদিন যাবতই আমরা ডিরেক্ট অ্যাডমিন কন্ট্রোল প্যানেলটা ব্যবহার করছি সি প্যানেলের অল্টারনেটিভ হিসেবে, এবং আমরা চাই ইউজারদের জন্য ডিরেক্ট অ্যাডমিনকে আরো সহজ করে তুলতে, যেহেতু ডিরেক্ট অ্যাডমিন অনেক ভালো একটা সি কন্ট্রোল প্যানেল এবং সি প্যানেলের অল্টারনেটিভ হিসেবে আমাদের জন্য কাজ করবে। তো আমরা তারই লক্ষ্যে আজকের ভিডিও সিরিজটা নতুন বানাতে যাচ্ছি। তো আজকে আমরা দেখবো ডিরেক্ট অ্যাডমিনে আমরা কিভাবে আমাদের ওয়েব মেইল অ্যাকাউন্টে লগ ইন করতে পারি। তো আমরা প্রথমে আমাদের ব্রাউজার চলে যাব। ব্রাউজারে যে আমরা আমাদের ডিরেক্ট অ্যাডমিন যে অ্যাকাউন্টটা আছে, ডিরেক্ট অ্যাডমিন লগ ইন করবো, লগ ইন করবো। ভিউয়ার্স, এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার। আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্ট ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড়। আপনাকে যেটা করতে হবে, শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড়। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostthewebsite.com। ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে, আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন। লগ ইন করা হয়ে গেলে এটা হচ্ছে আমার ডিরেক্ট অ্যাডমিন ড্যাশবোর্ড। এখানে আমি আমার স্ক্রিন অপশন আছে কতগুলো, সো স্ক্রিন অপশনগুলো আমি দেখতে পারি। স্ক্রিন অপশনে এই এখন বর্তমানে আমার যে স্ক্রিন অপশন আছে সেটা আইকন স্প্রেড নামে পরিচিত। এখানে আরো কতগুলো স্ক্রিন অপশন আছে, হাইব্রিড, সাইড বার, স্ট্যান্ডার্ড। তো আমি আইকন গ্রিড নিয়ে কাজ করব। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের ওয়েবমেল লগ ইন করবো। তো আমরা নিচে দিকে অ্যাকাউন্ট ইমেল ম্যানেজার নিচের দিকে চলে যাব এবং এক্সট্রা ফিচার যে অপশনটা আছে এক্সট্রা ফিচারে চলে যাব। এক্সট্রা ফিচার অপশনের মধ্যে আমরা দেখবো ওয়েব মেইল রাউন্ড কিউব নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে সরাসরি রাউন্ড কিউবের মাধ্যমে আমাদের ওয়েব মেইলে চলে যাবে। আমি ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে দিলে এখানে ফার্স্ট আমি ইউজার নেম পাসওয়ার্ড লগ ইন করছি। লগ ইনে ক্লিক করলাম। তো এখন আমাদের ওয়েব মেইলে লগ ইন হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি। তো এখানে ওয়েব মেইলে চলে আসছে সেটা রাউন্ড কিউব দেখতে পাচ্ছি। আমাদের যে ম্যানেজারটা এখানে করছে ওয়েব মেইলে সেটা হচ্ছে রাউন্ড কিউব। তো আমি দেখতে পাচ্ছি আমার এখানে ইনবক্স চলে আসছে, এখানে সেটিংস অপশন আছে। কোনো মেইল এন্টার করলে আমি যদি এই মেইলটা পড়তে চেষ্টা করি তাহলে এই মেইলে ক্লিক করে সাথে সাথে পাশে আমার মেইল সহ সবকিছু চলে আসবে। পাসওয়ার্ড চেঞ্জ, তারপর হচ্ছে যে কোনো অপশন বললেই যে কোনো মেইল আমি এখানে এডিট করতে পারবো। তো এই হচ্ছে আমার ওয়েব মেইল, এভাবে হচ্ছে আমরা ওয়েব মেইলে লগ ইন করতে পারি। তো এখানে নিচে আমাদের যে বাম পাশে সেটিংস অপশনটা আছে এখানে যদি আমি ক্লিক করলে এখানে ম্যানেজ ফোল্ডার নামে একটা অপশন দেখতে পারবো। এটার মাধ্যমে আমরা যদি নতুন কোনো ফোল্ডার ক্রিয়েট করতে চাই তাহলে ক্রিয়েট করতে পারবো। তো আমি এখানে ক্লিক করতে চাই যে প্লাসে যদি ক্লিক করি তাহলে যেটা হবে আমার নতুন ফোল্ডারের নাম আর প্যারেন্ট ফোল্ডার কোনটা হবে সেটা আমরা সিলেক্ট করতে পারবো। যদি আমার কোনো প্যারেন্ট ফোল্ডার না দরকার হয় তাহলে আমি এটা সিলেক্ট করব, এবং ফোল্ডারের নাম যদি আমি দিই যে নিউ ফোল্ডার, এবং এটা যদি লিস্ট ভিউতে রাখতে চাই বা থ্রেড ভিউতে রাখতে চাই যেটা খুশি আমি সেটা করতে পারবো, লিস্টে রাখবো। এটাকে যদি সেভে ক্লিক করি তাহলে আমি দেখবো যে নতুন একটা ফোল্ডার যোগ হচ্ছে এবং সেটার নাম হচ্ছে নিউ ফোল্ডার। ওকে, তারপরে যদি আমার কোনো ফোল্ডার ডিলিট করতে হয় তাহলে আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে ডিলিট অপশনে ক্লিক করব। ডিলিট করলেই যে ডিলিট দিস ফোল্ডার, ওকে, সো আমার নিউ ফোল্ডারটা ডিলিট হয়ে গেল। এভাবে করে আমরা ফোল্ডার ম্যানেজমেন্টটা করতে পারি। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রেফারেন্স অপশনের মধ্যে ইউজার ইন্টারফেস অপশনটা আছে। তো ইউজার ইন্টারফেস অপশনের মধ্যে যে সুবিধা আমরা পাবো সেটা হচ্ছে আমরা আমাদের ইউজার ইন্টারফেস চেঞ্জ করতে পারবো। আমরা টাইম ফরম্যাট, টাইম জোন, ল্যাঙ্গুয়েজ, ডেট ফরম্যাট এই সব কিছু আমরা চেঞ্জ করতে পারবো। ইন্টারফেস স্ক্রিনের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে লেয়ারে যে অপশনটা আছে সেটা দেওয়া আছে। তো আমি যদি এটা চেঞ্জ করতে চাই আমি ক্লাসিকে দিব। ক্লাসিকে দিয়ে সেভ অপশনে সেভে ক্লিক করলেই আমি দেখতে পারবো আমার ফরম্যাটটা পুরো চেঞ্জ হয়ে যাবে, আমার পুরো মেইলের আউটলুকটাই চেঞ্জ হয়ে যাবে। এবং আমি দেখতে পারবো ফোল্ডার যে অপশনগুলো আছে, ফোল্ডার, তারপর হচ্ছে আইডেন্টিটিস, রেসপন্সেস, পাসওয়ার্ড, অ্যাবাউট সবকিছু উপরে চলে আসছে। ওকে, তো আমি প্রেফারেন্সে চলে আসছি। তো এখন এটা আমার ইউজার ইন্টারফেস। তারপরে হচ্ছে এখানে কন্ট্যাক্টস অপশনটা আছে। তো কন্ট্যাক্ট অপশনের ব্যাপারটা হচ্ছে আমি আমার নিজের ইচ্ছা মতো অনেক কন্ট্যাক্ট সেভ করে রাখতে পারি। সো ডিফল্ট অ্যাড্রেস বুক, যেখানে পার্সোনাল অ্যাড্রেস, তো এইখানে তারপর ডিসপ্লে নেম। সো এখানে কন্ট্যাক্টস এর মধ্যে এইভাবে আমরা সবকিছু সেভ করে মানে দেখাতে পারি যে কি কি আমার লাগবে।
সো তারপর আমি ফোল্ডারস আপনি দেখিয়েছি, তারপর আইডেন্টিটিস, সেটা হচ্ছে আমার যে মেইলের আইডেন্টিটিসটা আছে সেটা। ওকে, তো এখানে স্পেশাল ফোল্ডার নামে একটা অপশন আছে। স্পেশাল ফোল্ডারগুলোর মধ্যে যদি ডিভাইড আর্কাইভ বা এখানে আছে আপনি আর্কাইভকে ডিভাইড ভাগ করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, ইয়ার বা মান্থ বা সেন্ডার ইমেইল বিভিন্নভাবে। সো আপনি যদি স্পেশাল ফোল্ডার কোন নাম দিতে চান তাহলে এখান থেকে দেওয়া যাবে স্পেশাল ফোল্ডার কোনটা হবে। প্লাস এখানে সার্ভার সেটিংস আছে, সার্ভার সেটিংস এর মধ্যে দিয়ে আপনি এখানে অনেকগুলো অপশন আছে সেগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন, যেমন ফ্ল্যাগ দি মেসেজ ফর ডিলিশন ইনস্টেড অফ ডিলিট। সো ডিলিশনের জন্য একটা মেসেজ ফ্ল্যাগ হবে কিন্তু ডিলিট হবে না। ডু নট শো ডিলিটেড মেসেজেস ইফ রিমুভিং মেসেজেস টু ট্র্যাশ ফাইলস ডিলিট দেম। সো এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো আমাদের খুবই কাজে দেয়। আমি এটা হচ্ছে আমার মেইল বক্স ভিউতে আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো যে হোয়াইট স্ক্রিনে কয়টা কলাম থাকবে। আমি এখানে লিস্ট দিতে পারি বা ডেস্কটপ দিতে পারি, লিস্ট এন্ড মেইল প্রিভিউ বিলো। সো এখানে অনেকগুলো অপশন আছে আমার লেআউটের, কিভাবে আমরা মেইলগুলোকে দেখবো। মার্ক মেসেজেস এট রিড, এটা ইমিডিয়েটলি অপশন সেট করা আছে। আপনি যদি চান যে এটা কিছুক্ষণ পরে আপনি কোন একটা মেইল ওপেন করার পরে তার কিছুক্ষণ পরে আপনি সেটাকে মার্ক করবেন, তাহলে সেটা এখান থেকে করা যাবে। সো ইমিডিয়েটলি দেওয়া আছে। only request for return receipt, so return receipt এর জন্য অবশ্যই ask me দেওয়া অপশনটা দেওয়া বেটার। সো ask me দেওয়া আছে। expand message threads, never, কারণ হচ্ছে মেসেজটা শর্ট থাকাই ভালো। পরে থ্রেড আপনি যদি এটাকে ওপেন করেন তাহলে সেটা এক্সপ্যান্ড হবে। রোজ পার পেজ দেওয়া আছে 50, এটা আপনি ইচ্ছা করলেই কমাতে পারেন। সো আমি যদি 5 দিই, 5 দিলে কোনো প্রবলেম নেই, 50 দিলে কোনো প্রবলেম নেই। ওকে, সো এই ছিল আমাদের রাউন্ড কিউব হচ্ছে আমাদের ওয়েব মেইলের যে সেটিংসটা এখানে দেওয়া আছে আমাদের ডিরেক্টর মেনে, সেটার ওভারভিউ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। যে কোনো সময় যে কোনো প্রবলেমের জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে। ধন্যবাদ সবাইকে।